হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা রিয়েক্ট অ্যাপ্লিকেশনে বিভিন্ন পেজেসে রাউটিং সেটআপটা তৈরি করা যায়। আমরা বিট দিয়ে একটা সিম্পল রিয়েক্ট অ্যাপ্লিকেশন তৈরি করব এবং তার মধ্যে আমরা রিয়েক্ট রাউটার ডম দিয়ে আমাদের পেজ সেটআপ করব এবং এটাকে স্টাইল করব হচ্ছে টেলউইন সিএসএস দিয়ে। তো এই তিনটা কাজ আমরা একটা সেটআপ দিয়ে করব। তো শুরু করার জন্য এইখানে যদি আমি চিন্তা করি, আমার একটা অলরেডি একটা এমটি ফোল্ডার বা এমটি ডিরেক্টরি আমি এখানে নিয়েছি, বিল্ড ডিরেক্টরি। এখানে ওপেন করব হচ্ছে আমার টার্মিনালটাকে। ওকে, ওপেন করার পরে যদি আপনারা ভিট দিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করে না থাকেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, এই যে এই কমান্ডটা এখান থেকে কপি করতে হবে, যে npm create vit at latest। তো আমি এখানে সেম কমান্ডটা পেস্ট করলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে যেটা হবে, সে আপনার প্রজেক্টের একটা নাম চাবে। তো আমি নাম দিয়ে দিলাম রাউটার টেস্ট, যেহেতু আমরা রাউট টেস্টটা করব। এন্টার দিলাম এবং এখান থেকে সিলেক্ট করব হচ্ছে রিয়েক্ট, আমরা রিয়েক্ট ফ্রেমওয়ার্ক দিয়ে কাজটা করব এবং তারপর আমরা সিলেক্ট করব হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এন্টার। এখন যদি আমি ls দিই, আমার প্রিভিয়াস একটা পোর্টফোলিও আছে, ওটা আছে এবং আছে রাউটার টেস্ট। আমি বলবো cd ইনটু দ্যাট রাউটার টেস্ট। এবং এখন যদি আমি ls দিই, দেখেন আমি অলরেডি এই প্রজেক্টের ভিতরে চলে আসছি এবং যদি আমি এখন দেই কোড ডট, তাহলে আমার পুরো কোডটা VS কোড এডিটরে ওপেন হয়ে গেছে। আমি এখান থেকে এটাকে ক্লোজ করি। আপনি যদি চান, আপনি আপনার ডিরেক্টরিতে গিয়ে এই যে রাউটার টেস্ট প্রজেক্টে ক্রিয়েট হয়েছে, এখান থেকে সমোর অপশনে গিয়ে চাইলে আপনি ওপেন উইথ কোড থেকেও কিন্তু এটাকে ওপেন করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখন আমি যেই কাজটা করব, প্রথমত আমি প্রজেক্টটাকে আগে রান করি, দেখি বাই ডিফল্ট আমরা এই প্রজেক্ট থেকে কি পাইছি। আমি এখানে দিব হচ্ছে npm i। রান করার আগে আমাকে অবশ্যই এই কমান্ডটা দিতে হবে, তা না হলে আমার ইনস্টলেশন প্রসেসটা কিন্তু শেষ হবে না। আমাকে ইনস্টল করতে হবে, তারপরে কমান্ডটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো রাউটার ডোমে যাওয়ার আগে আমি যাব হচ্ছে টেলউইন সেটআপটাকে দিয়ে নিব। এর জন্য চলে যাব হচ্ছে গেট স্টার্টে এবং এখান থেকে এই যে ফ্রেমওয়ার্ক গাইডটা আছে এবং সিলেক্ট করব হচ্ছে ভিটটা। ভিটের জন্য আমাকে এই কাজগুলো করতে হবে। ওগুলো করার আগে একটু সময় দিয়ে এটাকে ইনস্টল হওয়ার। ইনস্টলেশন ডান। আমরা এখন কমান্ড দিব হচ্ছে npm run dev। এই কমান্ডটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এই প্রজেক্টটা দেখেন লোকাল হোস্টে রান হয়েছে। এখন যে একটা ডিফল্ট টেমপ্লেট দেয় ভিট, এই টেমপ্লেটটা আমরা পাইছি। এখন চলেন আমরা প্রজেক্টটাকে ক্লিন করব এবং টেলউইন সিএসএসটাকে ইনস্টল করব। ক্লিন করার ক্ষেত্রে আমি চলে যাব হচ্ছে আমার সোর্সে। এখান থেকে আমি অ্যাপটাকে ফেলে দিব। অ্যাপটাকে ফেলে দেওয়ার পাশাপাশি অ্যাপটা যেখানে ইম্পোর্ট করা আছে, এই যে অ্যাপ, এখানে এসে আমি সব কিছুকে ফেলে দিব। আমি একটু বড় করে নিই। ফেলে দিয়ে আমি নিব একটা মেইন ট্যাগ এবং এই মেইন ট্যাগের আন্ডারে যদি একটা মেইন ট্যাগ নেই, এখানে বলে দিব একটা পি ট্যাগ নিলাম। পি ট্যাগের ভিতরে আমি বলে দিব হচ্ছে রাউটার টেস্ট। এখন এইখানে দেখেন আমার এই বিষয়গুলো কিন্তু একটাও নাই, এখানে আমি ইউজ করি নাই। তো আমি সবগুলাকে এখান থেকে ফেলে দিব। ওকে, ডান। এবং এইখানে এই যে index.css এ যা আছে সব কিছুকে আমি ফেলে দিলাম। আমার প্রজেক্টটা ক্লিন। এখন যেহেতু আমি টেলউইন সিএসএস ইনস্টল করব, এই পুরো কোডটাকে আমি কপি করব। কপি করে আমি আরেকটা ডিরেক্টরি ওপেন করে নিব। গিট বেশ নিতে পারেন, পাওয়ারশেল নিতে পারেন বা সিএমডি নিতে পারেন, আপনি যেটা নিয়ে কাজ করেন। যদি নোট ইনস্টল থাকে, কমান্ডটা কিন্তু পুরোপুরি কাজ করবে। ওকে, এই ইনস্টলেশনটা হওয়ার পরে আমাকে আরেকটা স্টেপ ফলো করতে হবে। এখানে টাইমলাইনে দেখতে পাবেন, যদি আপনি অলরেডি টেলউইন সেটআপগুলো পারেন তাহলে দেখতে হবে না, জাস্ট সরাসরি সুইচ করে আপনি আপনার রিয়েক্ট রাউটার ডম সেটআপে চলে যেতে পারেন বা পেজিং সেটআপে চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই। তো একটু সময় দিয়ে এটা ইনস্টল হওয়ার পরে আমাকে এই কমান্ডটা রান করতে হবে, npx টেলউইন css init -p। এই কমান্ডটা রান করার পরে যে কাজটা হবে সেটা হচ্ছে, ও একটা টেলউইন config.js ফাইল তৈরি করে দিবে আমার এই ওভারঅল রুট ডিরেক্টরিতে। দেখেন চলে আসছে। আমি এখন এইখানে এসে এই স্টেপে এই কোডটুকে কপি করব, এখানে সব কিছুকে ফেলে দিয়ে আমি এই কোডটুকে পেস্ট করে দিব। আরেকটা স্টেপ বাকি আছে আমার। index.css এ এসে আমি এই যে কোডটুকু আছে এটাকে কপি করলাম, চলে আসলাম এইখানে পেস্ট করলাম। এবং যদি ব্রাউজারে যাই, কোনো কিছুই চেঞ্জ হয় নাই। এটা চেঞ্জ করা না হওয়ার একটা কারণ হচ্ছে, আমাকে যেই প্রজেক্টটা আমি অলরেডি রান করতেছি এটাকে আমি Ctrl+C দিয়ে বন্ধ করে দিব এবং আবার লিখব npm run dev, যে এটাকে আবার ইনিশিয়ালাইজ করার জন্য।
দেখেন ইনিশিয়ালাইজ হচ্ছে এবং আমার প্রজেক্টে টেলউইন সেটআপটা চলে আসছে কিনা একটু চেক করি। আমরা জাস্ট একটা ছোট্ট ক্লাস নেম এখানে দেই, যে ক্লাস নেম বিজে হয়ে যাবে ব্ল্যাক। দেখছেন কাজ কিন্তু করতেছে। যদি আমি বলে দিই টেক্সট হোয়াইট, এই যে তার মানে আমার টেলউইন সেটআপ পুরোপুরি কাজ করতেছে। এখন আমি যেই কাজটা করব, একটা টাইটেল আকারে একটা দিব, বা প্রথমত চলেন আমরা একটা হেডার তৈরি করি, যার মাধ্যমে আমরা প্রজেক্টের যে সেটআপটা, একটা হেডার এবং একটা ফুটার, এই দুটার মাধ্যমে পুরো প্রজেক্ট সেটআপটাকে তুলে ধরতে পারি। এখন হেডার করার জন্য এই সোর্সের ভিতরে নিব আমি একটা ফোল্ডার, এটার নাম দিব হচ্ছে কম্পোনেন্টস। আপনি ইউআই দিলেও পারেন, কোনো সমস্যা নাই। তো এই কম্পোনেন্টসের ভিতরে আমি একটা ফাইল নিব, নাম হয়ে যাবে header.jsx, আর fce দিলাম। তৈরি হয়ে গেল আমার হেডারটা। এখন এই হেডারটাকে এইখানে এসে আমি এটাকে ইম্পোর্ট করে নিব। ওকে, ইম্পোর্ট করে নিলাম। যেহেতু এটা আমার হোম পেজ, তো আমি জাস্ট এখানে লিখে দেই হোম পেজ। ওকে, যাতে আমি বুঝতে পারি আমি কোথায় আছি। দেখেন হেডার কিন্তু চলে আসছে। এখন চলেন আমরা হেডারের ভিতরে কিছু কাজ করব। প্রথমত এই যে ডিপটা আছে, এটার নাম দিয়ে দিব পুরোটাই হেডার। যেহেতু হেডার ট্যাগটাই থাক। ক্লাস নেম দিয়ে দিই, পিজে হয়ে যাবে গ্রে অফ 950, একদম কাইন্ড অফ ব্ল্যাক কালার টাইপ। টেক্সট হয়ে যাবে গ্রে অফ 100। এখানে আপনারা আপনাদের ডিজাইন মতো কালার কম্বিনেশন করেন। হাইট হয়ে যাবে 20 এবং আপাতত তাই থাক। ওকে, দেখেন চলে কিন্তু আসছে। এখন এইখানে আমরা আরেকটা কাজ করব। যেহেতু আমরা ওভারঅল একটা ম্যাক্সিমাম হাইট উইডটাকে ট্রাই করব, প্রথমে একটা পি ট্যাগ দিয়ে নেই। এখানে বলে দিব হচ্ছে রাউটার টেস্ট। ওকে, এই পি ট্যাগটাকে ডিজাইন করার আগে আমি এখানে চলে যাই ক্লাস নেম। এখানে হয়ে যাবে ম্যাক্স উইথ স্ক্রিন এক্সেল, যার মানে হচ্ছে এটার ওভারঅল উইডটা হবে ম্যাক্সিমাম 1280 পিক্সেল এবং এমএক্স করে দিব অটো, যাতে এটা মাঝখানে চলে আসে। সেভ দেই, দেখেন চলে আসছে। এখন আগের ডিবের যে হাইটটা আছে, এই পুরো হাইটটা, প্যারেন্টের পুরো হাইটটা নিয়ে নিব, যেটা 20, এবং এটাকে বলে দিব ফ্লেক্স আইটেম সেন্টার হয়ে যাবে, জাস্টিফাই হয়ে যাবে বিটুইন। দেখেন মাঝখানে চলে আসছে। এখন যে কাজটা করব, এই যে পি ট্যাগটা, এটাকে একটুখানি আমরা পলিশ করব লোগোর মতো। আপনি চাইলে ইমেজ দিতে পারেন যেভাবে আপনার খুশি। তো আমি এটাকে বলে দিব আপার কেস, এবং টেক্সট হয়ে যাবে আমার এক্সেল, এবং ফন্ট হয়ে যাবে আমার বোল্ড। আমি ট্র্যাকিং করে দিব হচ্ছে হোয়াইট। দেখেন ছোট্ট একটা লোগো টাইপ তৈরি হয়ে গেছে। এখন আমি এই জায়গাতে এসে এই পি ট্যাগটার পরে আরেকটা কাজ করব। সেটা হচ্ছে আমি ধরুন এইখানে একটা ডিপ নিলাম, ডিপের ভিতরে জাস্ট আমি কিছু লিখলাম লাইক নাথিং। দেখেন ও কিন্তু লেফট সাইডে চলে আসছে সুন্দর মতো। তাহলে আমি এখানে যে কাজটা করব, একটা নেভিগেশন অ্যারে তৈরি করব। ঠিক আছে, এটা হবে কনস্ট নেভিগেশন। একটা অ্যারে মার্ক দিব। অ্যারের ভিতরে আমরা চাইলে মাল্টিপল অবজেক্ট যেতে পারি, এবং অবজেক্টের ভিতরে আমি একটা কি নাম নিব, নামটা হবে আমার টাইটেল। কে নাম হচ্ছে টাইটেল, ভ্যালু হচ্ছে হোম, এবং এখানে লিঙ্ক নিব। লিঙ্ক নামটা হচ্ছে কি এবং ভ্যালু হচ্ছে তার /home। তো আমি এরকম করে বাকি যেই প্যারামিটারগুলো আছে এগুলাকে এখানে ডিফাইন করে দিই। তাহলে আমার এখানে রাউট হচ্ছে মূলত 6টা। হোম যেটা /home বাই ডিফল্ট, যেটা আমার অ্যাপ থাকবে। তারপরে হচ্ছে সার্ভিসেস, যেটা সার্ভিসেস মানে যে কম্পোনেন্টটা আছে ওটাকে রেন্ডার করবে। আছে প্রজেক্টস, ব্লগ, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট। টোটাল আমার 6টা পেজ তৈরি হবে ইনক্লুডিং দ্য হোম পেজ। তো এখন এই যে ডিপটা আছে, এইখানে এসে আমি এটাকে একটা নেভিগেশন করে একটা ম্যাপ করে দিব। যেহেতু আমি জানি কি কি আছে এটার ভিতরে, আমি চাইলে এটাকে কি করতে পারি, একটা অবজেক্ট আকারে আছে, চাইলে এটাকে টাইটেল এবং লিঙ্ক আকারে ডিফাইন করে নিতে পারি, কোনো সমস্যা নাই। আপনারা চাইলে কি করতে পারেন, আইটেম আকারেও নিতে পারেন। আপাতত আমি একটা পি ট্যাগ দিয়ে দিই জাস্ট বোঝার জন্য যে জিনিসটা আছে। তো পি ট্যাগের ভিতরে দিয়ে দিব টাইটেল, এবং এই যে পি ট্যাগটা আছে এইখানে একটা কি দিতে হবে, এবং যেহেতু আমাদের টাইটেলটা হচ্ছে ইউনিক, কারোর সঙ্গে কারো মিল নাই, আমরা এইখানে মানে টাইটেলটাকেই একটা কি হিসেবে দিয়ে দিলাম। দেখেন চলে আসছে, কিন্তু দেখতে ভালো লাগছে না, কারণ ওভারঅল যেই ডিপটা আছে এইখানে এটাকে একটু মডিফাই করতে হবে। বলে দিলাম ক্লাস নেম ফ্লেক্স আইটেম সেন্টার, এবং গ্যাপ এক্স মানে হরাইজন্টালি গ্যাপ থাকবে 7। দেখেন সুন্দর মতো কিন্তু জিনিসটা এখন দেখা যাচ্ছে। এখন এই যে পি ট্যাগটা আছে এটাকে একটুখানি আমরা স্টাইল করি। ক্লাস নেম আমরা বলে দিব টেক্সট হবে SM, যেটা 12 পিক্সেল আপার কেস, এবং ফন্ট হয়ে যাবে আমার মিডিয়াম, এবং আন্ডারলাইন করে দিব। আন্ডারলাইন অফসেট থাকবে হচ্ছে আমার 2,
এবং ডেকোরেশন, যেই ডেকোরেশনটা হয় আন্ডারলাইনের যে একটা হাইট ডিফাইন করে, সেই হাইটটা আমরা এই ডেকোরেশন দিয়ে ডিফাইন করতে পারি। ইভেন কালারটাকেও আমরা ডিফাইন করতে পারি। টেক্সট গ্রে হবে 200, ঠিক আছে। এবং হোভার করলে টেক্সট হয়ে যাবে আমার হোয়াইট, মানে একদম সাদা কালার চলে আসবে। কার্সার থাকবে পয়েন্টার, এবং যখন আমরা লিঙ্ক ইউজ করব বাই ডিফল্ট কার্সার পয়েন্টারই থাকবে, কিন্তু আমি দিয়ে দিলাম। ডিউরেশন থাকবে হচ্ছে 200। এখন যদি আসি, দেখেন একটা সাদা কালার চলে আসতেছে, জাস্ট একটা ছোট্ট ইফেক্ট। এবং এইখানে আমরা আরও অনেক কাজ করতে পারি, এটা আমি দেখাবো কিভাবে যখন আমি যেই রাউটে অ্যাক্টিভ থাকবো ওই রাউটটা কিভাবে আমি কালারফুল করব, এই কাজটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। সো নো ওয়ারিস অ্যাবাউট ইট। তো এখন যেহেতু আমাদের এই পেজিং মানে হেডারটা হয়ে গেছে, আমরা আরেকটা ছোট্ট কাজ করব। কাজটা হচ্ছে একটা ফুটারও বানায় নিই, একবারে ঝামেলা শেষ। তো আমরা এখানে একটা নিউ ফাইল নিব, যেটার নাম থাকবে footer.jsx rfce ফুটার, এবং ফুটারটাকে আমরা আবার এই যে হোম পেজের যে প্যারামিটারটা আছে তারপরে আমরা এটাকে ওকে আপ করে নিই। দেখেন নিচে কিন্তু ফুটার চলে আসছে। ফুটারটাকে আমরা জাস্ট সিম্পলি একটা প্যারামিটারে নিব, একটা ডিবের ভিতরেই নিব। ধরেন আমি দিয়ে দিলাম বিজে, হয়ে যাবে আমার ইন্ডিগো হচ্ছে 950, এবং টেক্সট হয়ে যাবে আমার গ্রে অফ 200, এবং প্যাডিং ওয়াই দিয়ে দিই আমি 4, এবং টেক্সটটা হয়ে যাবে আমার সেন্টার, ক্লিপ না সেন্টার। ওকে, দেখেন এই যে ফুটারটা এর কিন্তু এটা মাঝখানে চলে আসছে। এখন আমি এই যে ফুটার আছে এইখানে একটা পি ট্যাগ নিব, লিখে দিব অল রাইটস রিজার্ভড অ্যাট মি। আপনারা আপনাদের পছন্দ মতো টেক্সট দিয়ে দিন, তাতে কোনো সমস্যা নাই। ক্লাস নেম দিলাম, টেক্সট হয়ে যাবে আমার এসএম, ফন্ট হয়ে যাবে আমার সেমি বোল্ড। ওকে, ফুটার আমার ডান। আমার হোম পেজের এই প্যারামিটারে আমি কিছু টেক্সট জেনারেট করে নিই, যাতে করে আমি ইজিলি এটাকে টগল করতে পারি। তো এটাকে ইজিলি টগল করার জন্য আমি যেই কাজটা করব, আমি একটা টাইটেল জেনারেট করব। কেন জেনারেট করব সেটা আপনাদেরকে বলি। ধরেন এইটা হচ্ছে আমার হোম পেজ, ঠিক আছে। আমি এখানে ক্লাস নেম দিলাম, ক্লাস নেম টেক্সট হয়ে যাবে আমার 3XL, এবং ফন্ট হয়ে যাবে আমার সেমি বোল্ড, এবং ট্র্যাকিং করে দিলাম আমি হোয়াইট, ঠিক আছে। এটাকে পি ট্যাগ না বলে, যেহেতু এটা একটা নাম্বার 1 ট্যাগ হবে, আমি এটাকে H1 ট্যাগ দিয়ে দিলাম, ঠিক আছে। জাস্ট ফর টাইম বিং এটাকে আমরা এটা মডিফাই করলাম। এখন এই যে টাইটেলটা মূলত আমরা সব জায়গাতেই ইউজ করব। তো এই জন্য আমরা কি করব, এই টাইটেলটা এখানে না রেখে আমরা এটার একটা কম্পোনেন্ট বানায় ফেলবো। তো আমরা এইখানে চলে আসবো। দেখেন আমরা কিন্তু কম্পোনেন্টসে প্রপস আকারেও ভ্যালু পাস করব, অতএব আপনারা কিন্তু প্রপস সম্পর্কে আইডিয়াও পাবেন। তাছাড়া আমি প্রপস নিয়ে সেপারেট একটা ভিডিও বানাবো, যেখানে শুধুমাত্র প্রপস ড্রিলিং নিয়ে এবং প্রপসের প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো সেটা আরও ইজি হবে, কিন্তু এখন যদি একটু মনোযোগ দেন আপনাদের কাছে বিষয়টা অনেক সিম্পল হবে। তো আমি এটার নাম দিব সেকশন টাইটেল ডট জেএসএক্স আর এফসিই। ক্রিয়েট হয়ে গেল। এইখানে এসে এই যে কোডটা আছে এটাকে আমি কাট করে নিব, এখান থেকে কাট করলাম। আমি এখানে পাঠিয়ে দিব সেকশন টাইটেলটাকে ইনপুট করি। তো আমি যদি এখন এন্টার দিই, দেখেন সেকশন টাইটেলটা চলে আসছে। তো আমি যেই কাজটা করব সেটা হচ্ছে এই যে টাইটেলটা আছে এইখানে আমি এটাকে পেস্ট করে দিব। রিয়েক্টটা ইম্পোর্ট না করলে চলবে, এটা জাস্ট হচ্ছে আপনার RAFC, যেহেতু আমরা রিয়েক্ট নেটিভ স্নিপেট ব্যবহার করি, এটার একটা ডিফল্ট ফরমেশন। তো এখন দেখেন এই যে হোম পেজটা, আমি চাই সবার জন্য এটা একটা ডাইনামিক হোম পেজ হোক। তো আমি এখান থেকে কি করব, প্রপস আকারে একটা টাইটেল পাস করে দিব। টাইটেলটা থাকবে হচ্ছে, নাম থাকবে হোম পেজ, ঠিক আছে, হোম পেজ। এখন যদি আমি সেকশন টাইটেলে আসি, যেহেতু প্রপসটা যায় অবজেক্ট আকারে, অবজেক্ট মার্ক দিয়ে আমি টাইটেলটাকে এখান থেকে ধরে নেই, এবং ধরে নিয়ে এই যে হোম পেজটা আছে যদি আমি এটাকে সেভ করি, দেখেন কিছু নাই। যদি আমি এইখানে এখন জাভাস্ক্রিপ্ট ইনজেক্ট করে টাইটেলটাকে বসাই দিই, দেখেন আমার হোম পেজটা কিন্তু আছে, রাইট। এই গেল একটা প্যাটার্ন। আরেকটা প্যাটার্ন হচ্ছে আমি এইখানে কিছু টেক্সট দিব। ধরেন আমি দিলাম হচ্ছে লরেম 500 টেক্সট, জাস্ট কিছু র্যান্ডম টেক্সট, ঠিক আছে। লরেম এপসাম, আপনি লরেম দিয়ে 500 লিখলেই টেক্সটগুলো জেনারেট হবে। এখন দেখেন এটা কিন্তু একটা ওভারঅল ম্যাক্স উইডে নাই, যে কারণে আমরা কি করব, একটা গ্লোবাল কম্পোনেন্ট নিব যেটার নাম থাকবে হচ্ছে আমার container.jsx। এটার কাজ হচ্ছে গ্লোবালি আমরা যেই ডিজাইনটাকে ইনিশিয়ালাইজ করব এটাকে ইমপ্লিমেন্ট করা। তো আমি এইখানে সব কিছুকে এটার ভিতরে অ্যাজ এ চিলড্রেন আকারে পাস করে নিব, এবং এইখান থেকে আমি বলে দিব রেন্ডার করবে হচ্ছে চিলড্রেন। এবং এটার জন্য আমরা কিছু প্রিডিফাইন ক্লাস নেম দিয়ে দিব। ক্লাস নেম যেরকম থাকবে ম্যাক্স উইথ থাকবে হচ্ছে আমার স্ক্রিন এক্সেল, তারপরে থাকবে এটা MX অটো,
একদম মাঝখানে, এবং প্যাডিং এক্স থাকবে 4। যখন লার্জার ডিভাইসে যাবে প্যাডিং এক্স হবে 0। যেহেতু টেলউইন সিএসএস হচ্ছে মোবাইল ইউটিলিটি ফার্স্ট, আপনি যে ডিজাইনটা তৈরি করতেছেন টেলউইন সিএসএস দিয়ে, এটা প্রথমে সাপোর্ট দেয় মোবাইলে, তারপরে বড় ডিভাইসে। এই জন্য কী করতে হয়, আপনাকে আগে রেসপন্সিভনেসটা মোবাইলে ডিফাইন করতে হয়, তারপরে বড় ডিভাইস। যদি আপনি মোবাইলে যেটা ডিফাইন করছেন এটা আপনার বড় ডিভাইসে সাপোর্ট দেয়, তাহলে আপনাকে ইন্ডিভিজুয়ালি এমডি, এলজি, এক্সেল ডিভাইসের কথা এগুলো আর লিখতে হয় না। এবং প্যাডিং ওয়াই মানে ভার্টিক্যাল প্যাডিং থাকবে হচ্ছে 10। তো আমি চলে যাই আমার এই অ্যাপের ভিতরে। এইখানে এসে আমি যে কাজটা করব, একটা সিম্পল লজিক্যাল কাজ করব, যে আমার এই যে সেকশন টাইটেল এবং পি ট্যাগটা আছে এইটাকে আমি র্যাপ করে দিব হচ্ছে কন্টেনার দিয়ে। তো এটা হয়ে যাবে আমার কন্টেইনার। এটাকে কিন্তু আপনাদের অবশ্যই ইম্পোর্ট করতে হবে, না হলে কিন্তু এটা পুরোপুরি কাজ করবে না। দেখেন এখন কিন্তু জিনিসটা একদম সিম্পলি বসে গেছে, কোনো সমস্যা নাই, রাইট? তো আমি এই যেই পি ট্যাগটা নিলাম, আমরা সিমিলারলি এটা সব জায়গাতেই ইউজ করব। আপনি চাইলে টেক্সট কমায় নিতে পারেন, আমি জাস্ট একটু বাড়ায় নিলাম আর কি। তো টেক্সট আমাদের এখানে টেক্সট হয়ে যাবে বেস, এবং এমটি থাকবে হচ্ছে 2, এবং ট্র্যাকিং হয়ে যাবে আমার হোয়াইট, এবং টেক্সটটাকে আমি একটুখানি গ্রে করে দিব, যেটা হবে গ্রে অফ 700। তো এইখানে এত বড় নেওয়ার কী কারণ, দেখেন যখন আমি মানে স্ক্রল করি আমার যেই হেডারটা সেটা গায়েব হয়ে যায়। আমি চাই হেডারটা সবসময় থাকুক, এই জন্য আমি কি করব, এইখানে এসে এটাকে করে দিব হচ্ছে স্টিকি, টপ হয়ে যাবে 0, মানে একদম টপে এটা স্টিক হয়ে থাকবে। দেখেন কুল, টপে কিন্তু একদম সুন্দর মতো এটা স্টিক হয়ে আছে। এখন আমি স্ক্রল করে বাকিগুলো দেখতে পারি। তো এখন হয়ে গেল আমার যেই সিমিলার প্যারামিটার ডিজাইনটা ডান। এখন আমরা তৈরি করব হচ্ছে আমাদের যেই পেজিনেশনটা সেইটা, এবং এটা করার জন্য আপনি আপনার পছন্দ মতো অনেক ডিরেক্টরিতে করতে পারেন, অনেক ফাইলে করতে পারেন, কিন্তু যেহেতু আমাদের এই অ্যাপ্লিকেশনের এন্ট্রি পয়েন্টটা হচ্ছে এই যে main.jsx, এখান থেকে সব কিছু এন্ট্রি হচ্ছে, আমরা আমাদের পেজিনেশন সেটআপটা দ্য পেজ সেটআপটা করব হচ্ছে এইখানে। এটার জন্য আপনাদের অবশ্যই এইখানে আসতে হবে, এবং এই যে দেখেন এখান থেকে রাউটার্স আছে, আমরা এখান থেকে ক্রিয়েট ব্রাউজার রাউটারটা ইউজ করব আজকের জিনিসটাকে ইনস্টল করতে। আমি এইটুকু কপি করে নেই, কারণ আমাকে এটাকে ইনস্টল করতে হবে। আমি বলে দিব এখান থেকে npm install react router DOM। এটা এখন কি করবে, রিয়েক্ট রাউটার ডমটাকে পুরোপুরি ইনস্টল করবে। তো এটা ইনস্টল করতে থাক, দেখি আগে আমাদের কিভাবে কাজটা করতে হয়। দেখেন একটা সিম্পল সলিউশন, প্রথমে আমাদেরকে একটা রাউটার ক্রিয়েট করতে হবে, যেটা কিনা ক্রিয়েট ব্রাউজার রাউটার দিয়ে তৈরি হবে, তারপরে এটাকে আমাদেরকে রাউটার প্রোভাইডারের ভিতরে ইনজেক্ট করতে হবে। তো চলেন আমরা জাস্ট, আপনারা একটু খেয়াল করে আমাকে ফলো করবেন, দেখবেন এটা একদম ইজিলি আপনারা গ্রাফস করতে পারবেন। প্রথমত আমি একটা ভ্যারিয়েবল নিব কনস্ট দিয়ে, যাতে ডুপ্লিকেট ভ্যারিয়েবল আর না নিতে পারি। নাম দিব রাউটার, এবং এটার কাজ করবে হচ্ছে ক্রিয়েট ব্রাউজার রাউটার দিয়ে। দেখেন এটা কিন্তু আমি উপরে রিয়েক্ট রাউটার ডম থেকে ইম্পোর্ট করে নিয়েছি। যদি ইম্পোর্ট না করা থাকে এটা কিন্তু কাজ করবে না। এবং এটা হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনের ভিতরে প্রপস আকারে আমরা একটা অ্যারে অফ অবজেক্টস পাঠাই, ঠিক আছে? তো যেহেতু আমাদের একটা গ্লোবাল রাউট থাকবে যেটা হবে পাথ, এবং এই রাউটের ভিতরে একটা এলিমেন্ট দিব, এই এলিমেন্টের ভিতরে আমরা পাস করব একটা লেআউট। লেআউটটা কি হবে, এই হেডার এবং এই যে ফুটার, এই দুটো থাকবে সবসময়, সকল পেজে এই দুটো থাকবে। এবং এই যে মাঝখানের যেই টেক্সটটুকু, এই টেক্সটটুকু অ্যাজ এ চিলড্রেন আকারে পাস করবে, যেটা আমরা মেনটেন করব আউটলেট দিয়ে, যেটা কিনা রিয়েক্ট রাউটার ডম থেকে আমরা নিয়ে নিব। তো প্রথমত এটাকে ডিফাইন করার আগে আমরা লেআউটটাকে ডিফাইন করি। লেআউট এটাও একটা সিম্পল একটা ফাংশন, আপনি চাইলে এই ফাইলেও রাখতে পারেন বা ডিফারেন্ট ফাইলেও এটাকে ইনজেক্ট করতে পারেন, এবং অবশ্যই রিটার্ন ট্যাগ দিবেন, না হলে কিন্তু কাজ করবে না। ওকে, কারণ যে কোনো ফাংশন রিটার্ন ছাড়া কিন্তু সে কাজ করে না। তো আমি প্রথমে এখানে হেডারটাকে নিয়ে আসবো, হেডারটাকে নিয়ে আসার পর আমি দিব হচ্ছে আমাদের আউটলেট, এবং তারপরে দিব হচ্ছে আমাদের ফুটার। ওকে, এই হচ্ছে মূলত আমার লেআউট। এখন এইখানে এলিমেন্টের ভিতরে ফার্স্ট ইনজেক্টে আমি পাস করে দিব হচ্ছে আমার লেআউট। ওকে, তো আমি এইখানে লেআউটটাকে পাস করছি। এখন যেহেতু আমার এই অ্যাপটা আছে, অ্যাপটা থেকে আমি অ্যাপটাকে বাদ দিয়ে আমি এখানে নিয়ে নিব হচ্ছে রাউটার প্রোভাইডার, এবং রাউটার প্রোভাইডার একটা প্রপস নেয় যেটা কিনা নাম হয় অ্যাজ এ রাউটার, এবং অ্যাজ এ রাউটারের ভিতরে আমি জাস্ট আমার যে রাউটার ভ্যালুটা আছে এটাকে পাস করে দিলাম।
দেখেন পাস করছি, পরে কি বলছে, ফুটার ইজ নট ডিফাইন, তার মানে ফুটারটাকে আমরা ইনপুট করতে পারি নাই। অবশ্যই ইনপুট করতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। দেখেন এখানে কি আছে, হেডার ফুটার। কেন হেডার ফুটার? আমরা কিন্তু অন্য কোনো রাউট এখানে আর ডিফাইন করি নাই, দেখছেন? তার মানে কি, আমরা কোনো আউটলেট রাখি নাই। এই আউটলেটটা হচ্ছে এই যে আমার রুট পাথটা আছে তার যে সাব পাথ থাকবে, মানে তার যে চিলড্রেনগুলো থাকবে, এইগুলাই হবে অ্যাকচুয়াল পাথ। তো চলেন আমরা সাব পাথটাকে ডিফাইন করি। সাব পাথ ডিফাইন করার আগে আমাদের, আচ্ছা আমরা অ্যাপটাকে আগে ডিফাইন করি, তারপরে বাকি যেই পেজগুলো আছে এগুলোকে ক্রিয়েট করব। তো চিলড্রেন আকারে আমরা সাব পাথগুলো ডিফাইন করব। চিলড্রেন থাকবে একটা অ্যারে থাকবে, যার মধ্যে প্রথম পাথে থাকবে হচ্ছে হোম, এবং এই হোমের যে এলিমেন্টটা আছে এটা হবে আমার অ্যাপ। এখন যদি আমি সেভ দেই, দেখেন অ্যাপ, এখন এই দুটা চারটা চোখ চলে আসছে। তো আমরা যে কাজটা করব, আমরা চলে যাব অ্যাপে। দেখেন আমরা কিন্তু অলরেডি এই মানে ভালো কাজটা করে আসছি, দূরে চারটা রাখছি, যে কারণে আমাদেরকে এটা দেখাচ্ছে। তো আমরা এটাকে রিমুভ করে দেই। দেখেন এখন কিন্তু চলে আসছে একটা। তো এখন আমরা বাকি পেজগুলো আগে তৈরি করি। তো যেহেতু সব কিছুই একটা কম্পোনেন্ট, তো কোনটা পেজ কোনটা কম্পোনেন্ট এটা খুঁজে পাওয়াটা অনেক দুষ্কর। এই জন্য আমরা কি করি, ডিরেক্টরি ওয়াইজ সেট আপ করি। এই সেট আপের ভিতরে ধরুন আমি এখানে একটা ফোল্ডার নিলাম, এখানে দিয়ে দেবো হচ্ছে পেজেস। এখন আমি বুঝবো যে কোনটা আমার কি। যদি কম্পোনেন্ট ফোল্ডারে থাকে এটা সিম্পল কম্পোনেন্ট, যদি পেজে থাকে এটা হচ্ছে সিম্পল পেজ। তো প্রথমত, আরে নোড মডিউলস কেন ওপেন হলো, ক্লোজ করি। এই পেজের ভিতরে আমি একটা ফাইল নিব, ফাইলের নাম দেব হচ্ছে, একটা অ্যাবাউট পেজ নিলাম, JSX RFCE। আমরা আগে এই যে অ্যাপ যে আছে, দেখেন আমি জাস্ট সিম্পলি জিনিসটাকে কপি পেস্ট করে ফেলবো। আপনারা আপনাদের মতো করে সুন্দর মতো পারফেক্টলি করেন, কোনো সমস্যা নাই। তো আমি এখানে যে কাজটা করব, এইখানে জাস্ট এটাকে আপ করে দিব কন্টেনারটাকে। তো এইখানে আমি এটাকে ইম্পোর্ট করে নিব, কোথায় গেল, সেকশন টাইটেলটাকে ইম্পোর্ট করে নেই, কন্টেনারটাকেও ইম্পোর্ট করে নেই। আপনারা এটা পারেন হচ্ছে এইখানে যখন আপনারা এটাকে অটো ইম্পোর্ট করবেন, দেখেন এই যে কন্টেনারের আর এর পরে মাউসটা রেখে কন্ট্রোল স্পেস বার ক্রিয়েট দিবেন, দেখেন সে কিন্তু ইম্পোর্টের অপশনগুলো দেখাবে। ইম্পোর্ট ডান, আমি এখানে বলে দিব এটা হয়ে যাবে আমার অ্যাবাউট পেজ, এবং অ্যাবাউটের পরে আমার আরেকটা পেজ তৈরি হবে যেটার নাম থাকবে হচ্ছে blog.jsx RFCE। এটা হয়ে গেল ব্লগ, এবং এইখানেও আমি জাস্ট আমার এই কোডটাকে পুশ করে দিব, এবং পুশ করার পরে অবশ্যই আমাকে এটা ইম্পোর্ট করতে হবে পোস্ট CSS থেকে না, এটা হবে কন্টেনার থেকে। ইম্পোর্ট হয় না, আচ্ছা হয়েছে, এবং এইখান থেকে আমি এটাকে ইম্পোর্ট করে নিব, এবং এটা হয়ে যাবে আমার ব্লগ পেজ। তো এইগুলো আমার দুটা পেজ। আরেকটা ফাইল নেই যেটার নাম থাকবে হচ্ছে আমার contact.jsx RFCE। আমি সিমিলার ওয়েতে আগের যে জিনিসটা আছে এটাকে ইমপ্লিমেন্ট করে দিলাম, এবং এইখানে এসে দুইটা জিনিসকে ইমপ্লিমেন্ট করতে নিতে হবে, সেটা হবে কন্টেইনার এবং সেটা হবে টাইটেল। ওকে, এখন আর দুটো পেজ লাগবে, সেটা হবে, একটা হবে হচ্ছে আমার projects.jsx, এবং এইখানে মনে হয় আমরা ব্লগে কি টাইটেলটা চেঞ্জ করছি, হ্যাঁ করছি, কোনটাকে করি নাই, না করলে পরে আবার আমরা বুঝতে পারবো না। তো নিয়ে আসলাম প্রজেক্টের ভিতরে আমরা সিমিলার কাজ, অ্যাকচুয়ালি সব জায়গাতে একই কাজটা আমরা করব। ওকে, এবং কন্টেইনার, এটা হয়ে যাবে আমাদের প্রজেক্টস পেজ। আরেকটা লাস্ট পেজ বাকি আছে, এটা হয়ে যাবে আমাদের services.jsx RFCE। এইখানে আমরা সার্ভিসেস পেজটাকে পেস্ট করে দিব, এবং এইখানে এসে এটা হয়ে যাবে আমাদের সার্ভিসেস পেজ। অবশ্যই এটাকে ইম্পোর্ট করতে ভুলবেন না। প্রত্যেকটা বার যখনই আপনারা কোনো কিছু ডিফাইন করেন অবশ্যই ইম্পোর্টগুলোকে চেক করবেন। আমি চলে আসলাম আমার মেইনে, বাকি সব কিছু বাদ। এখন এইখানে এসে আমি বাকি পাথগুলোকে ডিফাইন করব। তো এখান থেকে আসবে হচ্ছে পাথ, যেটা হয়ে যাবে হচ্ছে /services, এবং এটার জন্য যে এলিমেন্টটা থাকবে এই এলিমেন্টটা হবে সার্ভিসেস, যেই কম্পোনেন্টটা আছে সার্ভিসেস। অবশ্যই এটা আসতেছে না, SERVI, সরি, এটা হবে SERVICES। এই নামগুলো যাতে ঠিক থাকে, কারণ আমরা সিমিলার নামে এটাকে কল করব। তো এখান থেকে আমি বলে দিব import services from
পেজেস থেকে সার্ভিসেস। দেখেন যদি আমি এইখানে এসে যদি বলি /সার্ভিসেস, ও কিন্তু সার্ভিসেস পেজে চলে আসছে। তো আমি এখন যে কাজটা করব, বাকি যেই পাথগুলো আছে এগুলাকে এখানে ডিফাইন করে দেই। তো বাকি পাথের ভিতরে আছে হচ্ছে আমার এই যে প্রজেক্ট পেজ, তো প্রজেক্ট আছে, ব্লগ আছে, অ্যাবাউট আছে এবং কন্ট্যাক্ট আছে। অটো ইম্পোর্ট হচ্ছে না, আমি এটাকে 1 by 1 ইম্পোর্ট না করে আমি জাস্ট ইনিশিয়ালি এখানে বসিয়ে দিই। আমি জানি আমার লেআউটটা কি। তো একটা এই প্রজেক্ট আসতেছে প্রজেক্ট থেকে এবং বাকি ব্লগ, অ্যাবাউট, কন্ট্যাক্ট সিমিলার পেজ থেকে আসতেছে। এখন যে কাজটা করতে হবে, আমরা চলে যাব হচ্ছে হেডারে। হেডারে গিয়ে আমরা কি করব, এই যে পি ট্যাগটা নিছি না, এই পি ট্যাগের পরিবর্তে এটাকে আমরা করে দিব লিংক, এবং এই লিংক 2 এর মধ্যে লিংকটাকে অবশ্যই আপনাদেরকে ইম্পোর্ট করতে হবে রিয়েক্ট রাউটার ডম থেকে। এই 2 এর ভিতরে আমি পাস করে দিব লিংক, তার মানে ও কোথায় যাবে, যে লিংকটা আমার এখানে দেওয়া আছে, এই যে লিংকটা সার্ভিসেস, প্রজেক্টস, ব্লগ, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এই লিংকে সে টগল করবে। প্রজেক্ট পেজ, ব্লগ পেজ, অ্যাবাউট পেজ, দেখেন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। কন্ট্যাক্ট পেজ, আবার হোমে ক্লিক করলে হোম। তো আমরা চলে যাই অ্যাবাউটে। এখন এই যে রাউটার, এই যে পি ট্যাগটা আমরা নিছি, এটাকেও আমি একটা লিঙ্ক করে দিব, 2 দিব হচ্ছে, এটা সবসময় চলে আসবে আমার হোম পেজে। ক্লিক করি, দেখেন হোম পেজে চলে আসছে। এখন এইখানে আমরা বুঝতে পারতেছি এটা হোম পেজে আসছে। এইখানে আমরা কিভাবে এটা বুঝবো, তাই না? এটাকে যদি আমরা হোমে এসে একটা কালার দিয়ে দিলে বোঝা যাবে সিম্পলি, তাই না? তো এটাকে ধরতে হলে আমরা এখান থেকে পাথ নেমটা ধরবো। পাথ নেমটা হচ্ছে এটা কোন পাথে আছে, মানে এই রাস্তাটা কোথায়, আমরা যে অ্যাপে আছি এটা অ্যাকচুয়ালি কোথায় আছে, এটা একটা ডেস্টিনেশন। তো আমি বলে দেবো কনস্ট পাথ নেম। এই পাথ নেমটা আসবে হচ্ছে, আমরা একটা প্যারামিটার ইউজ করব বা হুক ইউজ করব, যেটার নাম হচ্ছে ইউজ পাথ নেম, বা ইউজ পাথ নেমই তো থাকার কথা। জাস্ট লেট মি সি, অ্যাকচুয়ালি এটা মনে হয় পাথ নেম না, এটা কাইন্ড অফ লোকেশন কাজ করে। হ্যাঁ, তো আমি আচ্ছা সেম নামই রাখি, পাথ নেম রাখি। এটাকে নাম দিব হচ্ছে, এটা আমরা ইম্পোর্ট করব হচ্ছে ইউজ লোকেশন থেকে। যদি আপনারা উপরে দেখেন আমি কিন্তু এটাকে ইম্পোর্ট করে নিয়েছি। এখন আমি জাস্ট লক করে দেখব এই লোকেশনটা আমাকে কি দেয়, তাই না? তো লক করি, লক, এখান থেকে আমি লক করব হচ্ছে পাথ নেম। ঠিক আছে, পাথ নেমে আমি কি পাচ্ছি, এখান থেকে কনসোলটাকে ইন্সপেক্ট করি, কনসোলে যাই, এই যে দেখেন একটা অবজেক্ট আছে, অবজেক্টের ভিতরে পাথ নেম আছে, রাইট? তো আমরা এই পাথ নেমটাকে যদি আমি ডিস্ট্রাকচার করে অবজেক্ট প্যারামিটারে নেই তাহলেও পাবো না। তো আমরা এইখান থেকে নেই হচ্ছে, এটাকে নিব হচ্ছে অ্যাজ এ লোকেশন নামে। ঠিক আছে, অ্যাজ এ লোকেশন, এবং নিব হচ্ছে কনস্ট পাথ নেম। এখন ডিফাইন করব পাথ নেম, যেটা থাকবে লোকেশন থেকে, লোকেশন থাকলে লোকেশন ডট পাথ নেম। এখন যদি সেভ দেই, দেখেন আমি কিন্তু /home পাচ্ছি। যদি আমি ব্লগ প্রজেক্টে যাই, দেখেন প্রজেক্ট, আমি ব্লগে যাই পাচ্ছি ব্লগ, অ্যাবাউটে যাই পাচ্ছি অ্যাবাউট। এই যে যেই নামটা, এই নামটা দেখেন তো আমাদের এই লিঙ্কের নামের সঙ্গে কিন্তু একদম সিমিলার। এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা জাস্ট এইখানে একটা স্টাইল অ্যাড করা। এই যে নামটা আছে ওই নামের অনুযায়ী আমি এই পুরোটাকে কাট করব। কাট করে আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট ইউজ করব, তো ব্যাকটিক টেমপ্লেট ইউজ করব। ওকে, পেস্ট। এখান থেকে আমি বলে দিব একটা কন্ডিশন, যে আমাদের যে লিঙ্কটা আছে বা আমাদের যে পাথ নেম আছে, পাথ নেম ইকুয়াল টু যদি লিঙ্ক হয় তাহলে কি হবে, তাহলে আমরা বলে দিব হচ্ছে যে টেক্সট হয়ে যাবে আমার ইন্ডিগো 500, আদারওয়াইজ থাকবে টেক্সটটা হয়ে যাবে আমার গ্রে অফ 200। ঠিক আছে, তো আমার এইখান থেকে আর টেক্সট গ্রের কোনো দরকার নাই। ওকে, ডান, সেভ দিলাম। এখন দেখেন যখনই আমি সার্ভিসেসে যাচ্ছি আমার সার্ভিস কিন্তু ইন্ডিগো কালারে চলে আসছে। কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্টের কালার চেঞ্জ, হোমে যাই, হোমের কালার চেঞ্জ। তার মানে কি আমি ইন্ডিভিজুয়ালি এখন বুঝতে পারতেছি যে আমার এই লোকেশনের পাথ নেম থেকে আমি কোন পাথে আসি, এবং আমি এইখান থেকে কিন্তু বুঝতে পারতেছি আমি হোমে আসি। অ্যাবাউটে ক্লিক করি, আমি কোথায় আসি আমি জানি, অ্যাবাউটে আসি। তো সার্ভিসেসে ক্লিক করি, আমি সার্ভিসেসে আসি। এই হচ্ছে একটা কমপ্লিট সেটআপ যেটা আমরা রিয়েক্ট রাউটার ডম দিয়ে করতে পারি, এবং এইখানে আরো অনেক সেটআপ আছে যেগুলো আপনারা এক্সপ্লোর করতে পারবেন। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা জানার কোনো আরো বাকি থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব এগুলোকে গুছিয়ে আরেকটা ভিডিও তৈরি করার।
এবং ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আমাদের যেই আরও অনেকগুলো প্রজেক্ট অবশ্যই আসতেছে, পাশাপাশি আমরা চেষ্টা করব প্রপসটাকেও ক্লিয়ারিফাই করা। তো অবশ্যই এই কাজটুকু করে ফেলবেন। অল দ্য বেস্ট ফর দিস প্রজেক্ট। ইনশাআল্লাহ আগামী প্রজেক্টে আবার দেখা হবে, ততক্ষণ অবধি ভালো থাকেন।